অথবা চাকরি শুরু করেছে একদম ইয়াং প্রফেশনালস, এদের একটা পুরো একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা মেন অবজেক্টিভ হচ্ছে এই ধরনের নানা রকমের স্কিল ডেভেলপমেন্ট, মেন অবজেক্টিভ। এবং আরেকটা হচ্ছে আপনার টু প্রমোট ইনোভেশন। আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু ইনোভেশন ইন্ডেক্সে অনেক অনেক পিছিয়ে। রিসেন্ট স্টাডি হচ্ছে যে 106 আমাদের র্যাঙ্ক বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে, 106, মানে 100-ও নিচে আর কি। সো আমাদেরকে তো ইনোভেশন প্রমোট করতে হবে। সো দিস ইজ আনাদার অবজেক্টিভ, বিনেন এটাকে প্রমোট করা, ইনোভেশনটাকে প্রমোট করা। সো এই হচ্ছে মেইন। তো এইটারই যে বলছিলাম যেটা স্কিল ডেভেলপমেন্ট, ওইটার পার্টে আমরা চিন্তা করলাম যে যারা আমাদের সাংবাদিকতা করেন তাদের তো বেশিরভাগই ইয়াং, আপনারা তো বেশিরভাগই মানে ইয়াং জেনারেশনের মধ্যেই আপনারা পড়েন। সো তাদেরকে আমরা এই এআই টুলস, যে বিকজ এআই এখন সবচেয়ে বেশি আলোচিত একটা বিষয়, এবং এইটা নিয়ে আপনারা অনেক আসলে সত্যি সত্যি ভালো কাজে লাগাতে পারবেন। তো সেই চিন্তা থেকে এটা আমরা করেছিলাম যে আমরা এআই এর উপর এআই টুলস দিয়ে আপনি আপনার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। কেননা আমরা একটা জিনিস সবসময় দেখে আসি যে এআই নিয়ে সবাই অনেক কথা মানে একটু ভীত থাকে সবাই। আমরা অনেক লেখা পড়েছি যে এআই এসে জব আমাদের খেয়ে ফেলবে, সব আমাদের জব লস হবে, এই হবে সে হবে। কিন্তু আসলে এখানে দুটা জিনিস একটু চিন্তা করা দরকার। এক নম্বর হচ্ছে এটাও আপনারা পড়েছেন যে জব লস হবে ঠিকই, কিন্তু আমার অনেক নতুন নতুন জব ক্রিয়েট হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে ওই যে যখন আপনার মনে করেন তৈরি হলো, আমাদের গাড়ি আবিষ্কার, যখন গাড়ি আবিষ্কার হলো সবার আগে কার চাকরি গেছে বলুন তো? কচুয়ানের চাকরি গেছে, ওই ঘোড়ার যে পালে তার চাকরি গেছে, তাই না? কিন্তু আবার চিন্তা করেন নতুন নতুন অনেক চাকরি শুরু হয়েছে, গাড়ির মেকানিকের চাকরি, গাড়ির ড্রাইভারের চাকরি, এরকম নতুন নতুন রোল ক্রিয়েট হয়েছে। তো অনেকগুলো চাকরি নতুন ক্রিয়েট হয়েছে। একই রকম ভাবে এখানেও তাই। সো এআই দিয়ে চাকরি জানলে কিন্তু আবার অনেক নতুন ধরনের রোল তৈরি হবে। যেমন একটা খুব ইন্টারেস্টিং, আজকে আরমান এটা নিয়ে করবে, আপনাদেরকে দেখাবে যে প্রম্পট কিভাবে লিখে। এই প্রম্পট ইঞ্জিনিয়ার তৈরি হবে, এটা একটা রোল। প্রম্পট ইঞ্জিনিয়ার, প্রম্পট ডেভেলপার, চিফ প্রম্পট অফিসার, এই ধরনের। আবার ডেটা এথিক্স অফিসার, এই এআই ডেটা নিয়ে আপনি সেটা এথিক্যালি কিভাবে কাজ করবেন, সেই এথিক্স অফিসার, ডেটা এথিক্স নিয়ে অনেক অনেক নতুন নতুন অনেক রোল সৃষ্টি হবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে সত্যি কথা বলতে যে আমি যদি ভয় পাই এবং আমি মনে করি না ভাই এআই বাংলাদেশে আমরা একটু সরকারকে বলে টলে এআই এখন অ্যাডাপ্ট করবো না, আমরা এআই থেকে দূরে থাকবো, টেকনোলজি অ্যাডাপ্ট করবো না, আমরা আরো 5 বছর পরে করবো, এটা হবে না। আপনি টেকনোলজিকে কখনোই থামিয়ে রাখতে পারবেন না। এই যে আমি এর আগে অনেকবার বলেছি যে আমাদের মনে করেন ভিওআইপি নিয়ে আমরা তো ধরেন সেই গত 15-20 বছর ধরে অনেক এটা নিয়ে একটা ট্যাবু একটা বিষয় আমরা ঠেকানোর কথা চেষ্টা করেছি, ঠেকাতে পেরেছি। এই ভিওআইপি ব্যবসা যারা করেছে তারা করেছে কোটি 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 টাকা। এটা যদি সরকারিভাবে হতো, লিগাল ভেতে হতো, তাহলে কিন্তু সরকার অনেক এখান থেকে ট্যাক্স পেত, ভ্যাট পেত। তারপরে তো আইপি টেলিফোনি অ্যালাউ করেছে, আইপি বেসড টেলিফোনি ভয়েস তো অ্যালাউ করেছে, এখন ভয়েস ওভার ওয়াইফাই অ্যালাউ করছে। সো এটা আপনি ঠিকই রাখতে পারবেন না। সো টেকনোলজিকে আপনার এমব্রেস করতেই হবে। তাই যদি করতে হয় তাহলে টেকনোলজিটা দিয়ে আমরা কিভাবে পার্টনারশিপটাকে আরেকটু জোরদার করতে পারবো সেটা চিন্তা করি। সেটাই হচ্ছে আজকে আরমান দেখাবে যে এআইটাকে আমরা অ্যাডাপ্ট করে আপনার ক্যারিয়ারে আপনি এটাকে কিভাবে, আপনার প্রফেশনে আপনি কিভাবে এটাকে আপনার প্রফেশনটাকে আরো বেশি মানে হেল্প হবে, আপনি আরো বেশি প্রসারিত করতে পারবেন।